এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনি শুনলেন কুণাল ঘোষ সুব্রত বক্সির অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে করা একটি মন্তব্যের তীব্র সমালোচনা করে বলছেন অভিষেকের পিছিয়ে যাওয়ার কথা আসছে কি করে। সুব্রত বক্সির বাক্য গঠনের সমস্যা আছে বলছেন কুণাল ঘোষ। এটা হওয়ারই ছিল, নতুন কোনো বিষয় নয়। আর মানে তৃণমূল কংগ্রেসটা কার্যত দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দুটো পাওয়ার সেন্টার, একটা কালীঘাটের, একটা ক্যামাক স্ট্রিটের। ময়ূর সিংহাসনের লড়াই, এই লড়াইয়ে কুণাল বাবুরা, সুব্রত বাবুরা এই ধরনের কথাবার্তা বলছেন। আসলে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এটাই আগামী দিনের ভবিতব্য, এটাই হওয়ার। দুটো টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। আজকে এই তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এটাই হওয়ার ছিল দিদি। আপনি যখন অন্যের ঘর ভেঙেছিলেন 98 সালে, আপনার ঘর ভাঙাটাও আপনাকে নিজে থেকে বসে বসে দেখতে হবে। দল ভেঙে দল তৈরি করা আর নিজের দল ভেঙে টুকরো টুকরো হওয়া কার্যত এটা একই সমান। দেখবেন এটাকে হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। তাই তৃণমূল কংগ্রেসে দুটো পোর্শন ভাগ হয়ে গেছে। তারা নিজেরা নিজেদের মধ্যে এখন লড়াই করে দেখাচ্ছে কে বড়, ভাইপো বড় না পিসি বড়। অনেক ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এবার আপনাদের শোনাবো সুব্রত বক্সির যে মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষের এই সমালোচনা। সুব্রত বক্সি এর আগে বলেছিলেন এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন, জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত। প্রতিক্রিয়ায় এমনই বলেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। অভিষেক পেছাবে কেন? কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে। এবার তার যদি মনে হয়ে থাকে যে কেন, মানে তার আরো কিছু সাজেশন থাকে, তাকে যদি আরো সক্রিয় করা যায়, আমরা সবাই চেষ্টা করছি, সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরো মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন। ও তো পিছনের জন্য বাজি রাখেনি। বিজেপি ওর বাবা মাকে টেনেছে, বিজেপি ওর বাড়ির লোককে, বৌশালীকে টেনেছে। বিজেপি ওকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না, ও পেছবে কেন? বাঘের বাচ্চার মতো লড়ছে। কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে তাতে দলের ভালো কিছু, তাহলে মমতাদিও যেমন জানেন, দলের সভাপতি কথা বলুন, সেটা শর্ট আউট করুন। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো না।